আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। কুমিল্লায় আসবো, কুমিল্লার একটা সিরিজ হবে, অনেকগুলো ভিডিও দেখবেন কুমিল্লার। তো ছন্দু যদি তার মধ্যে না থাকে তাহলে জিনিসটা তো অন্যায় হয়ে যায়। এই জন্য আমরা চলে আসছি। এখন বাজতেছে রাত 12:15। কুমিল্লা শহর থেকে আসছি। এই যে এই ভাইজানের অটো করে আমরা চলে আসছি। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো। ওনারে রিকোয়েস্ট করলাম যে আসেন খান, বলে যে আমি মাত্র খাওয়া দাওয়া করে বেরোইছি। তো আসেন আমরা ছন্দু হোটেলে খাবো। বেশ বিখ্যাত একটা হোটেল, ঢাকা চিটাগাং রোডের। আপনার ঢাকা থেকে চিটাগাংয়ে যাওয়ার পথে আপনারা এইখানে আসাটা আপনার জন্য একটু টাফ হবে, কিন্তু চিটাগাং থেকে বা কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে এই যে পদুয়ার বাজারে যে ফ্লাইওভারটা আছে, এইটাতে যদি না উঠে নিচ দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আরও একটা ব্যাপার, কুমিল্লায় আসার পরে যাদেরকেই জিজ্ঞেস করছি যে ভালো গরুর মাংস কোথায় পাওয়া যায় ভাই, আমার একটাই কথা বলছে, সেটা হচ্ছে ছন্দু হোটেলে যান। ঠিক আছে, আসেন দেখি কি অবস্থা। আমরা এর আগে এক কাকার সাথে দেখা হয়েছিল, কাকা নাই। হ্যাঁ, শুয়ে পড়ছে, শুইতে গেছে, বুঝছি। কাকার সাথে দেখা হইলো না তাইলে? আর কাকা নাই, বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে। আসছিলাম কুমিল্লায়, তো চিন্তা করলাম যে এই হোটেলে যদি একবার না খাই তাহলে তো হবে না। হ্যাঁ, গরুর মাংস আছে, আলু ভর্তাও আছে, ডালও আছে। একটু দেখতে পারবো কোথায় এগুলো হচ্ছে? আচ্ছা তাহলে একটু কারো বলে দেন, আমার একটু নিয়ে যাক। চলেন যাই দেখি। ভালো আছেন? আছি, মাশাআল্লাহ। রাত বাজে 12:15, টেবিল তো ফাঁকা নাই। হ্যাঁ, ভিতরে কেবিন আছে না? সুবিধা হবে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে এখানে দেখেন আপনারা, গরুর মাংস প্লেট করে রাখতেছে, যার লাগবে এসে নিয়ে যাবে এখান থেকে। এইটা ডালের ব্যাপার স্যাপার। পরোটা হচ্ছে এখানে, অনেকে পরোটা, ডিম ভাজা আছে এখানে, চায়ের ব্যবস্থা আছে, চা পরোটা ডিম ভাজা অনেকেই খায়। বিসমিল্লাহ করে চলেন ঢুকি। সবাই খালি পায়ে যেহেতু আছে, আমি স্যান্ডেল পরে যাব না। না না, অসুবিধা নেই। এখন রান্না চলতেছে না, রান্না পিছনে হয়। আমরা একটু রান্নাটাও দেখবো তাইলে, যদি এখন হয় আর কি। হ্যাঁ, একটু দেখি এখানে, একটু এই মাংসটা একটু কেউ একজন দেখান কি কি আছে, আমরা সেটাও দেখবো। বাট আমরা মূলত খাইতে আসছি মাংস, গরুর মাংস। হ্যাঁ, নাড়াচাড়া দেন না ভাই একটু। ছন্দু হোটেলের গরুর মাংস, হ্যাঁ, না দেখলে চলে। কত করে এখন প্লেট? হাফ প্লেট 180, ফুল 360। হাফ প্লেট 180, ফুল 360। পরে আবার থোড়া দেওয়া হচ্ছে না, এক পিস করে? আচ্ছা 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 আচ্ছা। গরুর মাংস এখন ভাইয়া প্রতিদিন কি গরু জবাই দিতে হয় নাকি কিনে নিয়ে আসেন? আমাদের আসলে প্রয়োজন হয়, যেটা দুটোই ব্যবস্থা থাকে, যতটুকু আমাদের গরু লাগে যেটা সেটা আমরা করি। প্রয়োজন মোতাবেক আমাদের কিনে নিয়ে আসা লাগে, সম্পূর্ণ তো আমরা নিজস্ব চাইতে পারি না। আচ্ছা আচ্ছা, নিয়ে আসা লাগে টুকটাক। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর গরুর মাংসের পাশাপাশি আরও কিছু আইটেম এখানে আছে। দেখেন ওই যে ওইটা সম্ভবত লাউয়ের তরকারি যা মনে হচ্ছে, এই বুটের ডাল। এইটা কি ডাল খাসি? এটা হচ্ছে রিয়াদ, এটা হচ্ছে আমাদের মাটন। এই হ্যাঁ, ডাল খাসি তো। আচ্ছা, এরপরে এটা হচ্ছে মুগ ডাল। এইটা এটা হচ্ছে আমাদের ঝাল ফ্রাই, মুরগির ঝাল ফ্রাই, ব্রয়লার। এটা রোস্ট, সোনালিটা। আচ্ছা, সোনালিটা, এটা রোস্ট না, এটা সোনালিটা ঝালভাবেই রান্না করা। উপরে দেখেন রুই মাছ আছে এখানে। এরপরে এইটা পাবদা মাছ আছে। আচ্ছা, পাবদা মাছ আছে। আর এই পাশে বোধহয় শিং মাছ আছে, শিং মাছ আছে। আচ্ছা,
আপাতত আমাদের খিচুড়িটা শেষ, বিফ খিচুড়ি হতো, সেটা আপাতত আপনাদের সন্ধ্যার পর থেকে হয়। হ্যাঁ। সন্ধ্যার পর থেকে চলমান থাকে, ওইটা শেষ। সীমিত সময়ের জন্য করে। আবার দিনের শুরুতে আমাদের বিফ তেহারি করা হয়, সেটা ফজরের পর থেকে। ফজরের পর থেকে বিফ তেহারি পাওয়া যায়, আর সন্ধ্যার পর থেকে বিফ বিফ খিচুড়ি খিচুড়ি পাওয়া যায়। আর সারা দিন রাত 24 ঘন্টা গরুর মাংস ডাল পাওয়া যায়। ভাত, গরু মাংস, ডাল, পরোটা, এটা 24 ঘন্টা 24 ঘন্টা পাওয়া যাবে। আপাতত আমাদের কাবাবির জন্য আছে, হ্যাঁ। সেটা আপাতত আপনার অফ আছে। সেটা আপনার ফজরের পর থেকে সকাল 10টা-11টা পর্যন্ত চলে, আবার সন্ধ্যার পর থেকে 11টা পর্যন্ত এটা চলে। কাবাবটা এগুলা নতুন অ্যাড করছেন বোধহয়, তাই না? এগুলা নতুন অ্যাড করছেন। আচ্ছা, চলেন আমরা একটু দেখি ভাইয়া আর কি কি দেখায়। আমি পিছনে যাওয়ার আগে পারমিশন নিতে হবে। হ্যাঁ, প্লিজ। আসেন একটু ছন্দু হোটেলের কিচেনটা ঘুরে দেখি, কি সুন্দর পয় পরিষ্কার, দেখছেন? আচ্ছা, এখন রান্না হচ্ছে কি এইখানে? পাতলা ডাল রান্না হচ্ছে। আপনাদের ডালটাও তো খুব ফেমাস, খুবই ফেমাস, গরুর মাংস এবং ডাল, সাথে আলু ভর্তা। আচ্ছা, আর এইখানে কি আছে? আপাতত এখানে সবজি আছে। এখানে একটা সবজি রেডি করা আছে। আচ্ছা আচ্ছা, গরু আছে বাইরে, মানে বাইরে হচ্ছে গরু, বুঝতে পারছি। আর ওইদিকে আপনারা কাটা বাছা সবকিছু ওই সাইডে করেন। ওইদিকে মনে হয় আপনাদের একটা ইয়াও আছে, স্টোরেজও আছে, যেখানে চাল টাল বস্তা টস্তা রাখা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আর এই যে এই কড়াইটার মধ্যে কি? এটা হলো মশলা। এটা কি গরুর মাংসের মশলা? না না না, আমরা মাছ মুরগির জন্য। মাছ মুরগির জন্য যে মশলা, সেইটা, বুঝতে পারছি। এই পাশেরটাও মনে হয় ভরা আছে চনার ডাল। চনার ডাল। ভাইরে, আপনারা কত কিছু বিক্রি করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের এখানে প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস আপনার লাগে? এটা তো আমাদের মানে বিক্রি হবে, এখন তো কাস্টমার ওইভাবে আসে না আমাদের ফ্লাইওভারের। কাস্টমার কি এখন একটু কমে গেছে? হ্যাঁ, অনেকটাই তারপরেও তো কমে এই যে গেছে। রাত প্রায় 12:30, কাস্টমার কিন্তু টেবিল কিন্তু ফাঁকা নাই, প্রচুর কাস্টমার এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয়। এখন যাতায়াতের ওইরকম ব্যবস্থাটা রাস্তার জন্য হচ্ছে না, তো এই জন্য মানে মানুষ আসতে ওরকম ভাবে পারে না। এখন কি আগের চেয়ে একটু একটু ডাউন? মোটামুটি অনেকটাই রাস্তার জন্য। তবে কুমিল্লার লোকাল মানুষজন মনে হয় বেশ আসে, তাই না? একেবারে দলে বলে আসে খাইতে। ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার একটু বসে খাওয়া দাওয়া করি। আপনাদের আলু ভর্তা কি আছে নাকি? আছে আছে। আমরা গতবার এসে কিন্তু আলু ভর্তা করতেছে, সেটাও দেখাইতে পারছিলাম। হ্যাঁ, দিনের বেলা মনে হয়। দিনের বেলা আসছিলাম। দিনের বেলা না, তাও রাত, কিন্তু তখন মনে হয় 8টা, 8:30 সন্ধ্যার আছে। সন্ধ্যার দিকে। আরে ডাল দেখা তো খাইতে ইচ্ছা করতেছে। আসেন আমরা কোনো একটা জায়গায় বসার। ভিতরে খালি আছে। ভিতরে আপনাদের কেবিন আছে না? বাইরের দিকেও ফাঁকা আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বসি, কোনো অসুবিধা নেই। এই যে এই জায়গাটায় বসি, এটা বেটার। আমরা আরো একটা জিনিস দেখছিলাম আজকে, সেটা দেখার সুযোগ পাইলাম না। আমরা দেখছিলাম ওই যে জগ আছে না, জগ, পানি গোসল করার যে জগ, সেই জগে করে মাংস একটার থেকে নিয়ে আরেকটাতে ঢালতেছে গতবার সেটা। এইবার আমরা এমন একটা টাইমে আসছি যে মোটামুটি সব কিছুই রেডি আছে, কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে। আবার হয়তো ওনারা 2-3 ঘন্টা পরে রান্না চড়াবে, আবার ভিতরে একটা গরুর মাংস হচ্ছে বললো। হ্যাঁ, সো আজকে আমরা ওইভাবে দেখাইতে পারলাম না, বাট খাবারটা আপনাদেরকে ইনশাল্লাহ প্রপারলি দেখানোর চেষ্টা করব। আপনি তো মোটামুটি সিনিয়র মানুষ, কত বছর আছেন এই হোটেলে? 15 সালে আসছেন। আচ্ছা, এখন দামগুলা কি জানেন? গরুর মাংস যেমন 180 টাকা শুনলাম, সাথে থোড়া আসে। অন্যান্য জিনিসগুলোর দামটা একটু বলেন। খাসি 200 টাকা হাফ। খাসি 200 টাকা হাফ, ডাল খাসি। আচ্ছা, আর মুরগি আছে, মুরগির ঝাল ফ্রাই 80 টাকা। মুরগির ঝাল ফ্রাই 80 টাকা 2 পিস দিয়েন। একটা মুরগির ঝাল ফ্রাইও দিয়েন। আর মুরগির যেটা কক মুরগি খাসিও একটা দিয়েন। দিব। কক মুরগি আছে একটা 130 টাকা। কক মুরগি 130 টাকা, 40 টাকা, 40 টাকা 140 টাকা এক পিস। এক পিস। আর আর পাবদা মাছ আছে 120 টাকা, 120 টাকা পাবদা মাছ, কয় পিস? 2 পিস। 2 পিস। হ্যাঁ, ছোট ছোট আর দুই শিং মাছ আছে 120 টাকা, শিং মাছ 2 পিস 120 টাকা। 120 টাকা। আর রুই মাছ আছে 1 পিস 110 টাকা। রুই মাছ 1 পিস 110 টাকা। ডাল ডাল তো আপনার মাছ যদি বেশি খায় দাম ধরি, আর কম খালি ধরি নাই। এক বাড়ি 50 টাকা আর একজন 10 টাকা। প্রতিজন 10 টাকা। মানে খাই বেশি খালি ধরি
আচ্ছা, নইলে ধরি না। কম খাইলে ধরেন না। আপনার বাসা কোথায়? আমাদের বাজার থেকে ও মানে আপনি এই অঞ্চলেরই মানুষ? এই অঞ্চলে বুঝতে পারছি। সন্ধু হোটেল তো মোটামুটি কোনো বন্ধ নাই, বন্ধ নেই। ঈদে বন্ধ হয় 3 দিন এছাড়া বাকি 24 ঘন্টা এটা রানিং। রান্না। এমনও হয় না যে সারাদিনের মধ্যে আধা ঘন্টার জন্য বন্ধ হয়েছে? শুক্রবারে আপনার 1-1.5 ঘন্টা বন্ধ থাকে, 1টা বাজে বন্ধ, আবার নামাজের শেষে করবো। শুক্রবারে 8টার দিকে বন্ধ? না, 1টা বাজে। 1টার দিকে। শুক্রবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা বন্ধ থাকে নামাজের জন্য, এছাড়া কোনো বন্ধ কিন্তু নাই। মাস সপ্তাহ চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, ঈদে বন্ধ আছে। ঈদে বন্ধ কয়দিন? 3 দিন বা 4 দিন। বন্ধই থাকে হোটেল? হ্যাঁ, 4 দিন বন্ধ। চার রাত থেকে ঈদের 4 দিন পর্যন্ত হোটেল বন্ধ, আর প্রতি শুক্রবার 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ। বাকি আপনারা এখানে থাকেন কোথায়? আমাদের বাসা আছে। মানে সবাই আলাদা আলাদা বাসা নিয়ে হ্যাঁ, নিছেন? আলাদা বাড়ি। আর এই খাওয়া দাওয়া এখানে যখন থাকেন এইখানেই খাওয়া দাওয়া করেন? আপনাদের জন্য কি আলাদা হয় নাকি এই যা রান্না হয় এখান থেকেই? আমাদের ভ্যারাইটিস খাবার আমাদের একদিন একটা খাবার, ধরে আজকে মুরগি খাওয়ালো, কালকে গরু খাওয়ালো, পরশুদিন ডিম খাওয়ালো, পরশুদিন ধরে মাছ খাওয়ালো। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে মানে রোটেশন চলে? একদিন একটা খাবার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাইলে আপনি আমারে ওই যে খাসি দিয়েন একটা, আর আপনার ওই ঝাল ফ্রাই মুরগি যেটা ওইটা দিয়েন, গরুর মাংস 2 প্লেট আপাতত দেন, ডাল দেন, ভাত দেন। ঠিক আছে, তো মোটামুটি আমরা মূল্য তালিকা জেনে নিলাম মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে। এছাড়া ওইখানেও লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো, এখন খাবার আসার অপেক্ষায় বসে থাকতে হবে, খাবার আসলেই ঝাঁপায় পড়তে হবে। ঠিক আছে, এই চলে আসছে, চলে আসছে। এই যে ছন্দু হোটেলের বিখ্যাত সেই গরুর গোশ, হ্যাঁ, সাথে হচ্ছে সালাদ। আলু ভর্তা কয় টাকা? ও ভাই, আলু ভর্তা কয় টাকা? আমরা পরিমাণ দিয়ে স্যার, এখন যে কয়জন করতে কত পরিমাণ? প্রতিজন কয় টাকা আলু ভর্তা? 20 টাকা স্যার। প্রতিজন 20 টাকা। জি স্যার। যে গরুর গোশ আসছে, ওটা ফার্মের মুরগি আসছে, ডাল আসছে। আরে কি আমার স্পেশাল ট্রিট পুরা, হ্যাঁ? নতুন প্লেট বের করছেন নাকি? না, তাহলেগুলোর মধ্যে কন্টিনিউ রেগুলার থাকে। এই তারা দেখছেন, একটু কিন্তু স্পেশাল ট্রিট মনে হচ্ছে। কাচের ইয়েটি, হ্যাঁ জিয়ান, দেখছো নাকি ঘটনা? আমাদের সামনে দেখেন ছন্দু হোটেলের খাবার, গরুর মাংস আছে। এই যে গরুর মাংস একটা, এই একটা 2টা, এটা খাসির মাংস, এটা ছন্দু হোটেলের স্পেশাল আলু ভর্তা, এটা হচ্ছে ওদের আরও স্পেশাল ডাল, আরও সাথে আছে এইখানে এই যে এটা ঝাল ফ্রাই, সম্ভবত 80 টাকা ওইটা। সালাদ দিছে 3 ধরনের, মাশাল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে স্পেশালি একটু কুচি সালাদ, এটা হচ্ছে পিস সালাদ টাইপের, পেঁয়াজ, শসা, লেবু। এটা আবার পেঁয়াজের সালাদ। হ্যাঁ, 3 ধরনের সালাদ এখানে দেওয়া হয়েছে। চলেন আমরা শুরু করি। আকাশ, কেমন লাগতেছে এই যে এই মধ্যরাতে আমরা যে খাইতে আসলাম? মধ্যরাতই তো ধরা যায়, ভাত কিন্তু গরম, 1:45 বাজে, মধ্যরাত ধরা যায়। অনেক গরম ভাত, হাত দেওয়া যাচ্ছে না। এই ভাতের সাথে আলু ভর্তা, ঠিক আছে, একটু ঘি হইলে কিন্তু আরো ভালো জমতো, তাই না? দাও, আগে আলু ভর্তাই দাও, আলু ভর্তা দিয়ে শুরু করি। তুমিও খাও, বেশি করে আলু ভর্তা খাও। আরে মজা আছে, খায়া দেখো। সরিষার তেল দিয়ে পুরা জিনিসটারে, এটা কি পাইলাম রে? নেন শুরু করি। প্রথমে একটু আলু ভর্তা দিয়ে শুরু করব, পরে আবার ডালের সাথে আলু ভর্তা দিয়ে ফিনিশিং দিব। বিসমিল্লাহ। মরিচের প্রচন্ড পরিমাণে ঝাল, কারণ শুকনা মরিচের ব্যবহার অনেক বেশি। অবশ্যই
ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ। হারাই যাবেন। আলু ভর্তা দিয়ে তো খাওয়া শেষ হয়ে যায়। আর কিছু লাগে? আর ডাল সাথে হলে তার বলাই লাগে না। আলু ভর্তার সাথে একটু পেঁয়াজ নেই তো? আলু ভর্তার স্বাদ ভালো, অনেক বেশি জাল, ধনিয়া পাতা দেওয়াতে একটা ফ্লেভার অ্যাড হয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে করা। সরিষার তেলটা এমনভাবে দেয় যাতে আলু ভর্তাটা চুপচুপে হয়ে যায়। অর্থাৎ সরিষার তেলের পরিমাণ অনেক বেশি। এখন কথা হচ্ছে যে আপনি কি এর চেয়ে মজার আলু ভর্তা খান নাই? নিশ্চিত খাইছেন, আমিও খাইছি, নো ডাউট। তবে এই হোটেলে এই আলু ভর্তাটা ফেমাস হয়ে গেছে, সবাই পছন্দ করে, এই জন্য স্পেশাল। আদারওয়াইজ এমন না যে এইটা না খাইলে আসলে বিশাল কোনো অন্যায় হয়ে যাবে, এরকম কিছু না। ঠিক আছে, আলু ভর্তা যাদের পছন্দ তারা নেবেন, ঝালটা একটু বেশি পরিমাণে দেয়, বা দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু না। আসেন, গরুর গোশ। আকাশ, ওই যে তোমার, ওইটা তোমার। প্রথমে 2টা টুকরাই নেই, সন্ধুতে আসছি, 5টা টুকরাই খাবো, এরপরে আবার থোড়া আনাবো। অনেক যে তেল আমারটায় তা কিন্তু না, ওরটায় তেল আছে, আমারটায় তেল কম। হেভি। ফ্লেভারটা অন্যরকম। ফ্লেভারটা অন্য 10টা গরুর মাংস রান্নার সাথে মিলবে না। আলাদা কিছু মশলা ব্যবহার করে, সেটা আমরা জানি না বা জানার চেষ্টাও করব না, আমরা শুধু খাইতে আসবো। গরুর মাংস কিন্তু ঝালের পরিমাণ খুব বেশি না, হালকা। ভাই আপনি দিবেন, সার্ভিস দিবেন এই জায়গায়, একটু ঝোল নিয়ে এসে দিবেন, তেল ছাড়া। ঠিক আছে, তেল ছাড়া ঝোল আনতে পাঠাইলাম। আকাশ, তুমি সালাদ নিতে চাও? সালাদ চাও না? গরু 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 আরও নাও, এরপরে থোড়া আছে। যে পরিমাণ গরুর মাংস ওনারা সেল করে, তাতে আমার মনে হয় না যে কোনোভাবেই এটা 100 কেজির নিচে, বরং 100 কেজির উপরে। এমনও হইতে পারে 100 কেজির অনেক অনেক উপরে। কিন্তু আমার ঝোল আনতে দিয়ে কই গেল? ও ভাই, আকাশ নিয়ে নাও, নিয়ে নাও। আস্তে আস্তে খাই। আরে মাংস আরো আসবে তো। মাংস বেশি না, প্রেশার আছে, বেশি ভালো। হ্যাঁ, প্রেশার আছে না? না সে ঠিক আছে, কিন্তু এতদিন পরে ছন্দুতে আসলাম, একটু ঠিকঠাক খাবো না? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, আমার ঝোলটা এই যে চলে আসছে, চলে আসছে। শুকনা শুকনা খাইতে ভালো লাগে। এই যে, থ্যাংক ইউ ভাই। এটা থোড়া সহ দিয়ে দিছে না? থোড়ায় একটা মাংস কিন্তু পাইতাম, ওই থোড়া সহ দিয়ে দিছে এখানে। ঠিক আছে, আমি একটা ব্যাপার খেয়াল করছি, কুমিল্লায়
আমি অনেক মানুষকে জিজ্ঞেস করছি যে সবচেয়ে ভালো গরুর মাংস কোথায় পাওয়া যায়। এরা প্রথমে নাম মনে করতে পারে না, চূর্ণ চূর্ণ এই টাইপের করে। তারপরে আমি আবার জিজ্ঞেস করি ছন্দু, বলে হ্যাঁ ছন্দু, কিন্তু টমসন ব্রিজেরটা না, এই বিশ্ব রোডেরটা, পদুয়া বাজার বিশ্ব রোডেরটা। তো আমরা কিন্তু বিশ্ব রোডেরটাতেই আসি। কুমিল্লা শহরের ভিতরেও একটা ছন্দু আছে, ওইটাকে ওনাদের ছন্দু কিনা আমি জানি না, ওইটা অন্য কারো ছন্দুও হইতে পারে, ওনাদেরও হইতে পারে, বাট কুমিল্লার মানুষ এইটা বেশি প্রেফার করে। ঝোলটা শুধু কম কমই লাগতেছে। কম কম আসে নাকি না? ডাল নিতে হবে, বুঝছো আকাশ? ঝোলের পরিমাণ বাড়ানোর জন্য। আমি স্বীকার করলাম যে কুমিল্লায় যত জায়গায় গরুর মাংস খাইছি তার মধ্যে ছন্দু বেস্ট, নো ডাউট। আমার নিঃসন্দেহে। তাও নিঃসন্দেহে, হ্যাঁ। একটা চামচ দাও তো। তবে মাংস দিয়ে খাইতেও কিন্তু ভালো লাগতেছে। ডাল নিচে আসেন। ডালটা গরম, বেশ ভালো, কোনো ওই 5 ফোড়ন টোড়ন এগুলো দেয়া নাই, রেগুলার ডাল। আমাদের এখন একটু খাসি আর মুরগি খাওয়া বাকি আছে, এটা শেষ করি, তারপরে ওই দুটো দেখাচ্ছি। আসেন এরপরে খাসি। এটা 1 পিস খাবো, বেশি খাবো না। যদি আরেক পিস নেই তাহলে বুঝবেন মজা হচ্ছে। মুগ ডাল দেয়া খাচ্ছি। আচ্ছা, ভাতের প্লেট কত এখানে? 20 টাকা। 20 টাকা, ঠিক আছে। আর তাহলে আর একটু ভাত নিয়ে আসেন। খাসিটাও খারাপ না, ভালোই। গরুর লেভেলে যায় নাই, কিন্তু কাছাকাছি। গরু আর খাসির মধ্যে দামে কিন্তু ডিফারেন্স মাত্র 20 টাকা, বুঝছেন? কিন্তু বেচা বিক্রিতে আবার গরু অনেক 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 গুণ আগায় আছে খাসির তুলনায়। আর আমার মনে হয় এখানে মানুষ খাসির মাংস খাইতে আসে না, এখানে মানুষ গরুর মাংস খাইতেই আসে। গরুর মাংস তো অনেক আগাইতে হবে। গরুর একটা রেটিং দেওয়া উচিত। গরুর রেটিং আমি দিব 9 আউট অফ 10, 10-এ 9। সেখানে খাসি দিব 10-এ 7.5, 7.5 আউট অফ 10, ঠিক আছে? তো আলটিমেটলি গরু আগে আছে। এবার মুরগি, ব্রয়লার নিলাম 1 টুকরা, ঝোল নিলাম, আঙুল দিয়ে এভাবে কারণ ওনারা ওগুলোর সাথে চামিচ দেয় নাই, যারা নেয় ওনারা প্লেটে ঢেলে নেয়। মুরগির স্বাদও আলহামদুলিল্লাহ ভালো, তবে ওই যে একই কথা, গরুর লেভেলে নাই। তবে অল্প টাকায় যদি আপনি খাইতে চান মাংস দিয়ে,
সেক্ষেত্রে এই মুরগি কিন্তু আপনার ভরসা ছন্দু হোটেলে। 80 টাকা মুরগি 2 পিস, সাথে আপনি একটু আলু ভর্তা নিলেন, ডাল নিলেন, ভাত নিলেন, কত 150 টাকার মধ্যে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। সবই তো দেখালাম, বাকি আছে কিছু? তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আবার। তবে দেখা তখনই হবে যখন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার সামনে তো আর আমি পড়বো না খুব একটা, মানে আমার ভিডিও পড়বে না। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যদি ভিডিও খুব বেশি ভালো লাগে তাহলে বেল বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।